আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হাউস বাই জান্নাত। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম চকলেট ভ্যানিলা কেকের একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি ভিতরে তৈরি করেছি ভ্যানিলা আর উপরে ফ্রস্টিং করেছি চকলেট কেকের ফ্রস্টিং। আর এই কেকটা এতটাই ইয়াম্মি যে বাচ্চারা তো পছন্দ করবেই, বয়স্করাও অনেক বেশি পছন্দ করবে। আর এই কেকটার আমি সকল টিপস সহকারে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে কেকটা চুপসে না যায় এবং অনেক সময় পর্যন্ত এটা স্পঞ্জি থাকে। আরও অনেক টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং চকলেট গানাশের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রার 3টা ডিম। আর ডিমগুলো অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। আর যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন। আর এখন আমি ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে একটা চামচের সাহায্যে আলাদা করে নিচ্ছি। আপনাদের কাছে যেভাবে সহজ হয় আপনারা সেভাবেই আলাদা করে নিতে পারবেন। আর এখন একটি ইলেকট্রনিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে নিব লো স্পিড। আর অবশ্যই ডিমের ম্যারাংটা তৈরি করার সময় লো স্পিডে বিট করে নিতে হবে, কখনোই কিন্তু হাই স্পিডে এটাকে বিট করে নেওয়া যাবে না, তাহলে ডিমের ম্যারাংটা পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিবে, একসাথে পুরো চিনিটাও দিব না, তাহলে কিন্তু ডিমের যে ম্যারাংটা সেটা কিন্তু পুরোপুরি ফুলবে না, এটা অনেকটা পানি ছেড়ে দিবে। আর ডিমের ম্যারাংটা পুরোপুরি কিন্তু ফ্লাফি হয়ে এসেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আর এখানে আমি অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তেল। এখানে আমরা যে রান্নায় ব্যবহার করি সেই তেলটাই দিয়েছি। আর এই পর্যায়ে তেল আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে বেশি সময় কিন্তু বিট করা যাবে না, জাস্ট 30 সেকেন্ডের মতো এটাকে বিট করে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উঠিয়ে নেয় সেই 3টা ডিমের কুসুম। আর কুসুমগুলোকে দিয়ে অল্প সময় বিট করে নিব, আর এটা কিন্তু এরই মাঝে হয়ে যাবে। আর এখন আমি একটা শুকনো উপকরণ চেলে নেব, এই জন্য আমি এখানে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একটু চেলে নেব, কিন্তু একসাথে আমি কিন্তু পুরো ময়দার মিশ্রণটাকে চেলে নিব না, অল্প অল্প করে দিয়ে এটাকে আমি 2 বারে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে 3 বারে দিয়েও মিশিয়ে নিতে পারবেন। আর আজকে আমি আপনাদেরকে বলেছি আমি যে প্রসেসে এই কেকটাকে তৈরি করছি, আপনারা যদি হুবহু একইভাবে এই কেকটা তৈরি করেন আপনাদের কেক অবশ্যই পারফেক্ট হবে। আর এটা কোনোভাবেই কিন্তু চুপসে যাবে না। আর এই কাজটা খুবই আস্তে ধীরে করে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট করে ফেলা যাবে না। এটা যদি কোনোভাবে চুপসে যায় তাহলে কিন্তু কেকটা কখনোই সুন্দরভাবে ফ্লাফি হবে না বা সফট থাকবে না। আর এখন অল্প অল্প করে দিয়ে এটাকে খুব আস্তে ধীরে এটাকে মিশিয়ে নেব। আমি যেহেতু ভিডিও করছি এই জন্য আমি একটু ফাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু আমি এই কাজটা কিন্তু খুবই আস্তে এবং সময় নিয়ে করেছি। এটা আমার করতে সময় লেগেছে 4-5 মিনিটের মতো। আর খুবই সময় নিয়ে এটাকে করতে হবে। আর দেখুন আমার ডিমের কেকের ম্যারাংটা পুরোপুরি কিন্তু তৈরি। আর ব্যাটারটাকে আমি একটা 7 ইঞ্চি সাইজের কেকের মোল্ডে নিয়ে এটাকে বেক করে নিয়েছি 35 থেকে 40 মিনিট। আর এরই মাঝে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা এমনভাবে রাখতে হবে যাতে করে পাতিলের গায়ে আগুনটা ছুবে কিন্তু ছুবে না, এমনভাবে রাখতে হবে, কারণ এক একজনের চুলার আঁচ এক এক রকম হয়ে থাকে। আর এই জন্য এভাবে করি আপনারা যদি ফলো করেন আপনাদের কেকটা অবশ্যই পারফেক্ট হবে। আর এরই মাঝে আমি ক্রিম তৈরি করে নেব, এই জন্য আমি বিটার মেশিনের কাঁটা আর বাটিটাকে 15 মিনিট আগে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু হুইপিং ক্রিমটা তাড়াতাড়ি এটা কিন্তু ফোম হবে না, এটা হতে অনেক বেশি সময় লাগবে। আর এখন আমি এটাকে লো স্পিডে বিট করে নিব। আপনারা এই কাজটা চাইলে কিন্তু হ্যান্ড উইস্কের সাহায্য করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। আর এখন যখন দেখব যে এটা অনেকটা ফ্লাফি হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এর থেকে বেশি চিনি আমি দিব না, কারণ আজকে আমি এখানে হুইপিং ক্রিমটা ব্যবহার করেছি ভুবি ব্র্যান্ডের। আর এটা অনেক বেশি মিষ্টি থাকে, আমার কিন্তু ক্রিমটা পুরোপুরি তৈরি, এর থেকে বেশি আমি চিনি কিন্তু এখানে দেইনি। আর এরই মাঝে আমার কেকটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে আমি আনমোল্ড করে নিয়েছি বাটি থেকে। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর এটা কতটা স্পঞ্জি হয়েছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদেরকে কিন্তু বলে বোঝানো যাবে না যে কেকটা কতটা সফট হয়েছে। আর এটা এতটাই ফ্লাফি, এটা এতটাই স্পঞ্জি যে এটা মানে মুখে দিলেই মিলে যায়, এমন স্পঞ্জি হয়েছে।
আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই কেকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই কেকটা কিন্তু অনেক বেশি সফট। আপনারা যদি বাসায় হুবহু আমার এই রেসিপিটা ফলো করে বানান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেকটা এতই সফট হতে পারে। আর এখন আমি উপরে যে পার্টটা ছিল সেই লেয়ারটাকে আমি নিচে দিয়ে দিয়েছি। আর আমি আজকে এই কেকটা কিন্তু 3টা লেয়ারে করে নিব, যেহেতু এই জন্য 3টা পার্ট করে নিয়েছি। আর বোর্ডটা যাতে নষ্ট না হয়ে যায় এজন্য নিচে কিছু কাগজ দিয়ে নিয়েছি, এতে করে যখন আমরা ক্রিমটা দিব, ক্রিমটা যদি বাইরে পড়ে তখন বোর্ডটা বেশি একটা ক্লিন করতে সমস্যা হবে না। জাস্ট কাগজগুলোকে সরিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এখন আমি উপর থেকে হুইপিং ক্রিম দিয়ে নিচ্ছি। আর আজকে আমি পুরো ডেকোরেশনটা কিন্তু হুইপিং ক্রিম দিয়েই করব। আপনারা চাইলে এখানে বাটার ক্রিম দিয়েও করতে পারবেন। আর এখন আমি এর উপর থেকেও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি আজকে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি আর 3 টেবিল চামচ পরিমাণে পানি। এটাকে আমি জাস্ট একটু গুলিয়ে নিয়েছি। আর এটা এই জন্যই দেওয়া হয় যাতে করে ফ্রিজে যদি আমরা কেকটাকে রাখি তাহলে কেকটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, অনেক সময় আছে একটু শক্ত হয়ে যায়। আর এরকম করে যদি সুগার সিরাপটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর এটা বেশি একটা ড্রাই হয়ে যেতে পারে না। এটা অনেক সময় পর্যন্ত ফ্রিজে রাখলে এটা অনেক বেশি নরম থাকে, অনেক সফট থাকে। আর এখন আমার উপর থেকে পুরোপুরি ক্রিম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সাইড থেকে ক্রিম দিয়ে এটাকে সমান করে নিব। যতটা সম্ভব সুন্দর করে মসৃণ করে নেওয়ার চেষ্টা করবেন। যতটা মসৃণ করে কেকটাকে ডেকোরেশন করা হবে এটা দেখতে তত বেশি সুন্দর লাগবে। যে কোনো কিছু কিন্তু দেখতে সুন্দর লাগলে জিনিসটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর এখন আমি নিচ থেকে কাগজগুলোকে সরিয়ে কেকটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। আর এরই মাঝে আমি চকলেট গানাশ তৈরি করে নেব। এই জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণে চকলেট চিপস আর 2 টেবিল চামচ পরিমাণে গরম হুইপিং ক্রিম দিয়ে এটাকে গলিয়ে নিব। আর দেখুন এটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আর এরই মাঝে আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, কেকটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আর এখন আমি কেকটাকে বের করে নিয়েছি। আর এখন একটু ডিজাইন করে নিব সাইড থেকে, এতে করে কিন্তু কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে। আর এটা ডিজাইনটা আমি এর আগে কিন্তু কখনোই করিনি, এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ করে অনেক বেশি সুন্দর। আর দেখুন আমি যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা মাথাটা সামান্য একটু কেটে এর মধ্যে আমি এখন কেকের উপর থেকে একটু ডিজাইন করে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সিম্পল। আর এটা কিন্তু করতে কোনোই ঝামেলা নেই, আর খুবই অল্প সময়ে এই কেকটা হয়ে যাবে। আর মাশাআল্লাহ করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সহজে কেকটা তৈরি করে নেওয়া যায় বাসার চুলায়, ওভেন ছাড়াই। এত স্পঞ্জি আর এত সহজে কেক যদি বাসায় তৈরি করে নেওয়া যায় ওভেন ছাড়া, তাহলে আর ওভেনের কী প্রয়োজন। চুলাতে এরকম সুন্দর সুন্দর কেক তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন। আর এখন আমি উপর থেকে কিন্তু একটু ক্রিম যেটুকু গানাশটা রয়েছিল সেটাকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর চকলেট কেক বাচ্চাদের অনেক বেশি পছন্দ। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমি এখন ছোট সাইজের একটা টেস্টার নোজলের সাহায্যে উপর থেকে একটু ফ্লাওয়ার করে নিচ্ছি। আমি এখানে আজকে যে ক্রিমটা দিয়েছি এটা কিন্তু পুরোপুরি হুইপিং ক্রিম। আমি হুইপিং ক্রিমের সাথে জাস্ট একটু মালয়েশিয়ান কোকো পাউডারটা মিলিয়ে নিয়েছিলাম, এতে করে আমার চকলেট কালার হয়ে গিয়েছে। আর মালয়েশিয়ান কোকো পাউডার অন্য সব কোকো পাউডারের থেকে একটু আলাদা, এটার ফ্লেভার অনেক বেশি সুন্দর। আর এটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ এটা একটু তেতো ভাবটা অনেকটা কম। আর এখন আমি উপর থেকে একটু ঘুরে ঘুরে একটু ফ্লাওয়ার করে নিয়েছি। আর উপরের সাইডটা তো হয়ে গেছে, এখন নিচটা আমি একটু বর্ডার টেনে নেব, এতে করে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আমি একই নোজেলের সাহায্যে নিচ থেকে একটু বর্ডার তৈরি করে নিচ্ছি। আর এই নোজেলের দাম কিন্তু বেশি না, এটা কিন্তু যে কোনো নিউ মার্কেটে এটা পাওয়া যাবে 20 টাকা কি 30 টাকা, এর থেকে বেশি নেবে না। আর এখন আমি উপর থেকে একটু চকলেট স্প্রিঙ্কেল দিয়ে নিচ্ছি, এতে করে ফাঁকা সাইডটা একটু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আশা করছি আজকের আমার এই ভ্যানিলা চকলেট কেকটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না। আর এই কেকটা কিন্তু এতটাই সুন্দর যে এটা সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যাবে, এটা এতটাই টেস্টি। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।